বুড়া আমার চাক্কু দিয়ে গেল কাটার জন্য। বিসমিল্লাহ, পড়েই গেল। মাশাআল্লাহ, ফিল্লে সঈদ আমিনতে। হ্যাঁ, ফিল্লে লাশা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাস আগে কলা কাইটে নিয়েছিল, আবার কলা তো আমি কাটতে মানা করছিলাম। এখন আজকে আমার হঠাৎ করে মনে হয়েছে আমি কপিলের বাবারে কইতেছি কি তাই কলা কি গাছে আছে নাকি, কয় আছে, তুই যাই দেখে শেখে। আর কপিলের মনে কিছু কাটিস না আমি কি না, আমি কাটুম না, আমি দেখতে যাইতেছি। তো এখন আমি কলা দেখতে যাইতেছি গাছের যে কিরকম আছে, পাকছে না বাড়তি হয়েছে না, গাছের কি অবস্থা। পিছনের ভিউটা তো অনেক সুন্দর দেখা যাইতেছে মাশাআল্লাহ। কলাগুলো সৌদি আরবের রোদ্রে পাইকে লাল হয়ে রয়েছে, কিন্তু বাড়তি হয় নাই। ঠিক আছে, গাছের অবস্থা দেখেন নবী সিঙ্গুল মতো হয়ে গেছে। গাছের কোনো বল নাই, ভিটামিন নাই। গাছের গাহুয়া খাওয়া লাগবে আমি যা দেখতেছি, তাছাড়া এই কলা আর বাড়তি হইব না। কি অবস্থা গাছের, মানে আগার মধ্যে কোনো রস নাই, এই কলা পাকবো কিভাবে? এনে বাসায় যাওয়ার পরে কপিলের বাবা আমারে জিজ্ঞেস করবো কি হয়েছে, আমি যাই কমো কি কলার ভিটামিন নাই, গাহুয়া আর খাইজর খাওয়া লাগবো, তাই কলার ভিটামিন আর ক্যালসিয়াম আসবো। কলা গাছ থেকে কতগুলো কলা গাছের জন্ম হয়েছে। গাছগুলো গোড়াই থেকে ঠিকই মোটা হয়ে উঠে, কিন্তু উপরে যায় একদম ইয়ে হয়ে যায়। এই যে একটা কলা আছে, মানে নষ্ট হয়ে যায়। এই পুরোটা হচ্ছে কপিলের বাবার এরিয়া। ঠিক আছে, পুরোটা পুরো মাজরা, এত বিশাল বড় জায়গা, কিন্তু একটা পোলাও এনে বাড়ি করে নাই। বড়টারও টাকা পয়সা থাকলে সইরে যাইতো। এই অবস্থা। এই যে একটা কলা বাগান মাশাআল্লাহ, এই কিস্তা গাছ একেবারে থরে থরে লেবু ধরছে। কপিলের বাপে টুকটুক করে আসতেছে, ওই যে আসে, ওই যে আসতেছে। এই যে লেবু ধরছে মাশাআল্লাহ, লেবু পাকছে। ও একটা ছিঁড়ে নিয়ে যায়, বাদে খাওয়া যাবে। আমি আবার টক খাইতে পারি না। লেবুগুলো একদম কাগজি লেবু, কাগজি লেবু গিরান কত লেবুর, মা গো মা। চাক্কু দিয়ে গেল কাটার জন্য। বিসমিল্লাহ, পড়েই গেল। মাশাআল্লাহ, ফিল্লে সঈদ আমিনতে। হ্যাঁ, ফিল্লে লাশা। আশা সঈদাম, আশা আশা। এখন ঘটনা হয়েছে কলা গাছ গেছে মইরে। এখন কপিলের বাবারে কইলাম কি এটি নেই, তোর তরকারি রান্ধে দিবানি, কয়ে আছে। পরে আর কি কলা কাইটে নিয়ে এলাম, এটি এখন তরকারি রান্ধুম রাতে মাংস দিয়ে। কপিলের বাবারে সুন্দর করে রান্ধে দিবো, খাইবো। লেবু নিয়ে আসছি, টমেটো নিয়ে আসছি। যাক মাশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ারও করলাম। সৌদি আরব গাছে কলা ধরে, খুব ভালো লাগলো কলা। শুক্রবারে কপিলের বাবা লাউ আনছে। ঠিক আছে, এইটুকু কপিলের বাবারে রান্না করে দিছি, এত বড় ছিল লাউটা, অনেক কচি। এই ফার্স্ট কপিলের বাবা একটা কচি লাউ আনছে। এই পর্যন্ত যত লাউ আনছে সব লাউ ছিল বাড়তি। তো এই পর্যন্ত আর আমি সময় পাইনি। ঠিক আছে, আমাদের বাসায় সকালে কোনো কাজ নাই, রান্না বাড়াই এত আলসি, না খাই হয়ে থাকতাম না, রান্না করার আলসি আমি। এই বাসাটার মধ্যে ঠিক আছে জেলখানার মতো বসবাস করে, রান্নাঘর নিজের রুম, আর বাইরে যদি কাজ করি তাহলে বাইরে যাই। লাউ কাটে আর একটা কথা বলি, মানুষ না সুখে পড়ে কেউ প্রবাসে আসে না, মানুষ কষ্টে পড়ে প্রবাসে আসে। আজ এই দূরপ্রবাসে আসছি খুব কষ্ট বুকে নিয়ে, এক বুক অবহেলা, এক বুক যন্ত্রণা নিয়ে দেশ ছাড়ছি। আপনারা যখন আমাকে বাজে কথা বলেন না, আমার না খুব কষ্ট লাগে। কিরে, মানুষ মানুষের সম্বন্ধে না যায় না, এই ধরনের মন্তব্য মানুষ কেমনে করে? যে লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিতেছি। এটা আসলে সুরমা মাছ না, আর কি সুরমা মাছের মতো। আসছিল, আঁশগুলো ছাড়া নিচ্ছি, কিন্তু মাছটা খেতে মজা আছে। আর এখানে কড়াইটা গরম হইতেছে। মনে হচ্ছে কি সয়াবিন তেল নাই, এখন আমার জৈতুনের তেলটা থেকে মাছ ভাজতে হইব, তরকারি রান্না করতে হইব। এটা হলো জৈতুনের তেল, বড় একটা টিনের মধ্যে আসলে, মানে কাতির মধ্যে। আমি এটার মধ্যে ডাইলে নিছি, খুব সুন্দর করে লাউ কেটে নিছি, আলু নিছি, পেঁয়াজ মরিচ নিছি। ও মা, তেলটা দিয়ে আগুন ধরে গেছে আমার। মাছ দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে অটোমেটিক পানি বাইরে দিয়ে দিলাম, আদা বাটা, লাউ দিয়ে দেবো। এখন এটাকে হলুদ দিয়ে খুব সুন্দর করে কষায় মাছ দিয়ে পানি দিয়ে দেবো। এই যে সৌদিকে জনপ্রিয় একটা খাবার, এটা হলো দুধ 2 দিন পচায় মেশিনে ঘুরে বাটার তুলে যে অবশিষ্ট দুধ থাকে, ওইটাকে লেবন বলা হয়। ওই লেবন আবার বাইরে জাল দিয়ে এরকম ঘন বানায়, তারপরে এভাবে রাখি। এটা শুকানোর পরে এটা চাবাই চাবাই বিস্কুটের মতো খায়। এটা তো উঠবো না মনে হইতেছে, ভাঙে যাবে, উঠে বেড়ে গেল। এটার মধ্যে
এই যে বিকাল বেড়ে জাল দিয়ে যেগুলো বানাইছি এগুলো এখন এটার মধ্যে দিব। এই যে লাউডারে কিন্তু মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে কষাই নিছি, ঠিক আছে, নরম হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব, মাছও দিয়ে দিই। মাছটা যেহেতু বেশি ভাজা হয় নাই, এখনই দিয়ে দিলাম। প্রেশার কুকারে রান্নার সুবিধা কি, এই যে কষাই মশাই দিছি, এখন এটাকে 5 মিনিট এভাবে জাল দেব। আমার তরকারিটা একদম সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। মাশাআল্লাহ, এই যে ঢাকনার মুখ দিয়ে দিলাম। প্রেশার কুকারের রান্নাটা রিস্ক, কিন্তু করতে পারলে খুব তাড়াতাড়ি হয়, সময়ও বাঁচে, খাবারও অনেক মজা হয়। সত্যি কথা কি, সৌদি আরব বাসা বাড়ি কাজ করতে আসে বাংলাদেশের মেয়েরা চা গাহোয়া রুটি হেদ্দু মাংস খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে। এরা যদি একটু শাকসবজি পায় যতটা খুশি হয়, যদি 5 কেজি মাংস আইনে দেয় সৌদি এত খুশি হইব না, ঠিক আছে। এই দেখেন ধইনা পাতা দিলাম একদম টাটকা। মাশাআল্লাহ, কপিলের বাবা বাজার করে আইন দিয়ে খাইতে পারি কেন, এখানে তারও মানুষ আছে, কপিলের বাইরে আছে, বাড়ির মধ্যে থাকে, কত মানুষ বাজারে যায় জীবনের, ঠিক আছে। 1 পয়সা দিয়ে একটা লজিংও আনবো না, কিন্তু কপিলের বাবা মাশাআল্লাহ আমার অনেক কিছু বাজার করে দেয়, ঠিক আছে। আমি যেটা খাইতে পছন্দ করি না নাই আর মুগ্ধ যদি কই আমার এই জিনিসটা লাগবো, ঠিক আছে, অমনি পুটুস করে আন দিব। এই তরকারিটা হয়ে গেছে, প্রেশার কুকারে রান্না করলাম, এটা চুলার পর থাক। এইদিকে আমি বড়া বানাইতেছি, এই যে এই দিয়া, এই যে হচ্ছে তরকারি, অনেকক্ষণ ধরে রান্না করে রাখছি, একটু রেস্ট করলাম। রাত বাজে এখন 2টা, ভাত খাবো, এই যে ভাত নিছি, ঠিক আছে। এলা জীবন আর ভালো, একলা একলা জীবন আর ভালো লাগে না, খাওয়া দাওয়া